বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে কোনো চুক্তি কাউকে করতে দেব না। যে মানুষ যদি সর্বজেলা হয় তাহলে সেটা কখনো আদায় করা যায় না। এই চুক্তিটি প্রথম হয় অর্থাৎ 1973 সালে শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী, তিনি যখন এই চুক্তি অর্থাৎ ফারাক্কার পানি আসার জন্য অনুমতি দেন, বাঁধ চালু করার অনুমতি দেন, তখন থেকে কিন্তু এই দেশের স্বর্ণনষ্ট শুরু হয়। আজকে তারপর অনেকবার কষ্ট চেষ্টা হয়েছে, জিয়া রহমান চুক্তি করেছেন, পরবর্তীকালে আমাদের দেশের বিভিন্ন খালেদা চুক্তি করেছেন এবং শেখ হাসিনা একটি চুক্তি করেছেন। কিন্তু প্রধান বিষয় যেটা আমাদের আনন্দ বিশ্বাস করেছেন, যেখানে চুক্তি কয়েক বছরের জন্য চলবে না, এই চুক্তিটা হয়তো আমি ইনফিনিটি ফেলবেন, পরবর্তী যে কোনো চুক্তি হওয়ার পর্যন্ত এটাকে আপনার থাকতে হবে, যে পর্যন্ত থাকতে হবে। মূল বিষয় যে কথা আমরা বলতে চাই, বারবার করে বলার চেষ্টা করছি আমরা, যে মানুষ যদি সর্বজেলা হয়, মানুষ যেটা নিজের দাবির জন্য যদি আমরা সন্তুষ্ট না হয়, তাহলে সেটা কখন আদায় করা যায় না। আজকে মনোভাষা নেই, সেই ফারাক্কা মিছিলের মধ্য দিয়ে সেই মানুষগুলোকে সম্মিলিত করেছিলেন, যার ফলে শহীদ আমার পক্ষে সফল হয়েছিল এই চুক্তি বাস্তবায়ন করা। আজকে আবার সেই চুক্তি শেষ হচ্ছে 2026 ডিসেম্বরের মধ্যে এই চুক্তি সব শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন এসেছে, যে কথা বিশ্বাস করলেন, যে এই চুক্তি যদি এক্সটেনশন না হয় বা পানি আসার ব্যবস্থা নিশ্চিত না হয়, তাহলে আমরা যে কাজটি এই সরকার করতে যাচ্ছেন, আমি ধন্যবাদ দিই আমাদের প্রধানমন্ত্রী যেন তারেক রহমান সাহেবকে, যে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার নির্দেশে আজকে পদ্মা ব্যারেজ আপনারা যাই বলেন সেটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটা একটা আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যে সমস্ত ভূমিকে উপেক্ষা করে, অর্থাৎ অন্যান্য যে সমস্ত শক্তিগুলো আছে বা দেশগুলো আছে তাদের ভূমিকে উপেক্ষা করে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ তার দেশপ্রেম এমন এক পর্যায়ে আছে যে সেই সবগুলো তিনি কখনো আমলে নিচ্ছে না, দেশের জন্য কাজ করছে। আমরা একটা কথা খুব পরিষ্কার করে জানাতে চাই, জনাব তারেক রহমানের সরকার জনগণের সরকার, জনাব তারেক রহমানের সরকার জনগণ দ্বারা বৈধ উপায়ে নির্বাচিত হয়ে 2/3 সরকার গঠন করেছে। আজকে এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই না, দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার পায়তারা দেওয়া। এই সম্পর্কে আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ করতে হবে এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত করতে হবে, যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার রয়েছে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। আমি কথাগুলো এই জন্য বলছি, গতকাল আমরা দেখলাম যে কয়েকজন নেতা তারা বিভিন্ন ভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং আমার এই স্থিতিশীলতা বিনষ্ট করবার চেষ্টা করছে। আমরা আজকে এই আলোচনা সভার মধ্য দিয়ে এই স্পষ্ট কথা বলতে চাই সকলকে, যে বাংলাদেশের জনগণ যারা বুকে রক্ত দিয়ে যারা গণতন্ত্রকে অর্জন করেছে, তারা কখনোই কোনোভাবেই কোন রকম চক্রান্ত ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেবে না। একই সঙ্গে আজকে আমরা ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে, যারা ভারতের মাধ্যমে অবিলম্বে এই ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করবে, তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা খুব পরিষ্কার কথা হবে। অন্যথায় যে কথাটা অনেকে বলেছেন, ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। এটা বিশ্বাস করি, সেই আহ্বান আমরা তাদের কাছে জানাচ্ছি। আসুন আজকে এই আলোচনা সম্পর্কে বলতে দিয়ে আমরা আমাদের যে সমস্যা সম্পর্কে জানলাম, সেটা জানা শুধু নয়, সেটা যেন আমরা আমাদের দলের কাছে নিয়ে যেতে পারি, মানুষকে বোঝাতে পারি, সেই কাজটা মনে করতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে
আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে হবে।